ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়ান্ডারফুল বরবাদের দ্বিধা গানে একেবারে ফাটিয়ে দিল শাকিব খান এবং ইথিকা পাল। পুরো গানটি দেখতে গেলে বেশ চমৎকার হয়েছে এবং সুন্দর রোমান্টিক ভাইব দিচ্ছে। ভাইবার্স, শাকিব খান এবং ইথিকা পালের এই রোমান্টিক গানটি আপনাদের কাছে কেমন লেগেছে? এবার পুরো গান নিয়ে একটু আলোচনা করি। পুরো গানটিতে ভাই রীতিমতো প্রেমের জোয়ার বইছে। শাকিব খান ইথিকা পালের যেন প্রেমের একটা বন্যা বয়ে যাচ্ছে। সকলেই মিলে এই গানটি দেখতে গেলে যে কেউ এই গানের প্রেমে পড়ে যাবে এবং শাকিব খানের লুক দেখে প্রেমে পড়তে বাধ্য। পাশাপাশি শাকিব খান এবং ইথিকা পালের যে কেমিস্ট্রি দৃশ্যমান, এই গানটিতে শাকিব খান শুধু ইথিকা পালকে টার্গেট করে। গানটির প্রথম এন্ট্রি শাকিব খানের যেভাবে, শাকিব খান একটা কল সেন্টার কিংবা একটা অফিসে গিয়ে পুরোটাই লিখে দিচ্ছে এবং শাকিব খানের যে একটা বাহিনী সেখানে গিয়ে শাকিব ভাইয়ের হাতে ড্রাগস দিচ্ছে এবং শাকিব ভাই এই ড্রাগসটি নেওয়ার পরে ইথিকা পালের উপরে চোখ পড়লো। আর এই চোখ যেন একটা প্রেমের নিশানা এবং ইথিকা পালকে টার্গেট করে এই ভালোবাসাটার বহিঃপ্রকাশ করতে শুরু করে দিল মেগাস্টার শাকিব খান। তবে এই সিনেমার গল্প এবং এই গানটির ভিতরে যা কিছু তুলে ধরা হয়েছে, প্রত্যেকটি জায়গাতে শাকিব খানের একটাই টার্গেট, দিনে দুপুরে ঘুমের ঘরে সব জায়গাতে, বাড়ি অথবা গাড়ির ভেতরে সব জায়গাতে শাকিব খানের চোখে ইথিকা পাল। এক পর্যায়ে ইথিকা পালের উপরে প্রেমের নজর, প্রেম থেকে শুরু করে ইথিকা পালের উপরে সব কিছু নিজের একটা দায়িত্ব কিংবা কর্তব্য শাকিব খান ইথিকা পালকে একের পর এক উপহার দিতে থাকলো। গাড়ি এবং বাড়ি, কল সেন্টারে সকলে অবাক। পাশাপাশি শাকিব খান কি করছে, শাকিব খান তার ব্যক্তিগত লাইফে তিনি খুবই একটা অন্যরকম পর্যায়ের মানুষ, খুবই উঁচু লেভেলের মানুষ। গানটির এই মুগ্ধতা ইথিকা পালের যেন সবকিছুই শাকিব খান কেড়ে নিচ্ছে। ইথিকা পাল যেন পুরোটাই অবাক হয়ে যাচ্ছে শাকিব খানের এই সকল কাজকর্ম দেখে। পরবর্তী সময়ে একটা জায়গা দেখা যায় শাকিব খান ভাই ইথিকা পালকে নিয়ে সবকিছুই যেন তার স্বপ্নের মতো গড়ে তুলছে। শাকিব খান ইথিকা পালকে যখন গাড়িটা উপহার দিল, তার চোখ বেঁধে গাড়ির সামনে নিয়ে গিয়ে চোখটা খুলে দিল। পরবর্তী সময়ে আরো একটি ব্যাপার কাজ করছে এই গানে। কল সেন্টারে যে কয়টা মানুষ ছিল যারা চাকরি করে, ভাই সকলে অবাক হয়ে যাচ্ছে শাকিব খান স্ক্রিনে এটা কি করছে। মানে এই গানটির পুরোটা ভাইব আমি শাকিব খানকে দেব। শাকিব খানকে লুক সব কিছুই যেন প্রেমে পড়ার মতো। একটা কথা না বললে নয়, যে কেউ এই গানটি দেখে, মেয়ে হোক ছেলে হোক, শাকিব খানের প্রেমে পড়তে বাধ্য। পাশাপাশি ইথিকা পালকে যে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুবই সাদামাটা, খুবই সুস্থ সাবলীল এবং খুবই নর্মালাইজ ব্যাপার। কিন্তু ইথিকা পাল যে কল সেন্টার অথবা যে অফিসে চাকরি করে, সেখানে তিনি চাকরি করতে করতে শাকিব খানের নজর আসার পরে তার জীবনটা কিন্তু পাল্টে যায়। আর এই সময়টাতে শাকিব খান সবকিছু যেন ইথিকা পালের উপরে লিখে দিতে থাকে। আর গল্প এবং সিনেমার যে একটা ভাই গানের মধ্যে লুকানো রয়েছে, শাকিব খান ভাই পুরোটা একটা অস্থিরভাবে সবকিছু প্রেজেন্ট করছে। মানে পুরো গানটি ইথিকা পালকে দিয়েই কিন্তু শাকিব খান সবকিছু করে দেখিয়েছে। এখন এই গানটি শিল্পীর কথা না বললে নয়, প্রীতম হাসান বেশ চমৎকার একটি গান উপহার দিয়েছে এবং রোমান্টিক গান হিসেবে তার কণ্ঠে এই গানটি শ্রুতিমধুর এবং মিউজিক থেকে শুরু করে গানের কালার যাও। হ্যাঁ, একটা জায়গায় একটু খারাপ লেগেছে, একটু নর্মালাইজ লেগেছে। শাকিব খান প্রথমে অফিসের ভেতরে যে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল পেছনে, সেই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে খুব একটা ফেসটা ক্লিয়ারভাবে কিংবা স্পষ্টভাবে মানে ফিলিংসটা পাচ্ছিলাম না। এই জায়গাতে একটু নর্মালাইজ ব্যাপার কাজ করলেও পুরো গানটি জুড়ে একটা চমৎকার ভাইব দিচ্ছিল। পাশাপাশি এই ঈদের বরবাদের প্রথম গানটি হবে বছরের সেরা রোমান্টিক গান। এই গানটিতে যেভাবে শাকিব ভাইকে প্রেজেন্ট করা হয়েছে, লুক থেকে শুরু করে হেয়ার স্টাইল এবং চোখে যে একটা গ্লাস লাগানো ব্যাপার, সবকিছু যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। শাকিবিয়ানদের কাছে গানটি কেমন লেগেছে? আপনারা কি এই গানটি দেখলেন? আপনারা কি দেখার পর এই গানটি আপনাদের কাছে ভালো লাগেনি? তাহলে কমেন্ট করছেন না কেন? এই গানটি বছরের সেরা গান হতে চলেছে, সেটা আবারও প্রমাণ করে দিল শাকিব খান এবং ইথিকা পাল। সো ভিউয়ার্স, আপনাদের কাছে পুরো গানটি দেখার পরে কি মনে হচ্ছে? আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানটি শুনুন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।